জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমাদের দশম শ্রেণীর ইংরেজি লেসন 1 ফাদার্স হেল্প। লেখক হচ্ছে আর.কে. নারায়ণ, আগেই তো বললাম। তাহলে কবি পরিচিতি আমরা জেনে নিই একটু। আর.কে. নারায়ণ কে ছিলেন? আর.কে. নারায়ণ 1906-2001 is one of the leading figure of early Indian literature in English. তিনি আর.কে. নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন 1906 খ্রিস্টাব্দে এবং মারা যান 2001 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুতে এক ব্রাহ্মণ পরিবারে। হি ইজ ওয়ান অফ দি মোস্ট লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তিনি ছিলেন কে না, প্রথম দিকে ইংরেজি যেসব ভারতীয় সাহিত্য রচনা করতেন তাদের মধ্যে অগ্রগণ্য, মানে যেসব সাহিত্য রচনাকারী তৎক্ষণিক সময় ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আর.কে. নারায়ণ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দি গাইড। তার উল্লেখযোগ্য সৃষ্টিগুলির মধ্যে যেগুলি মোস্ট পপুলারিটি পেয়েছে সেগুলি হলো মালগুডি ডেজ এবং দি গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দি গাইড। তিনি 1958 সালে দ্য গাইড উপন্যাসের জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। তিনি দ্য গাইড উপন্যাসটি লিখেছিলেন, সেটি মোস্ট পপুলারিটি হয়েছিল, যার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত হন। নেক্সট, দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুডি ডেজ। এই গল্পটি মালগুডি ডেজ নামক রচনা থেকে সম্পাদনা করা হয়েছে। এডিটেড মানে সম্পাদনা করা। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন। এই গল্পটি যার সম্বন্ধে রচনা করা হয় সেটি হলো একটি যুবক ছেলে যার নাম স্বামীনাথন। বাট হিজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবা তাকে এতটাই জোর করতেন যার জন্য তাকে স্কুল যেতে বাধ্য হতো। দ্য স্টোরি এক্সপ্লোরস নাও থ্রু দি event that follow Swami's original reservation about his teacher Samuel get transformed considerably. গল্পটি তুলে ধরে কিভাবে কিছু ঘটনা পরস্পরের মধ্য দিয়ে স্বামী তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে মতামত তার যথেষ্ট পরিবর্তন ঘটে। চলো এবার আমরা টেক্সটে চলে যাই। লাইং ইন বেড। লাইং মানে শুয়ে, ইন বেড মানে বিছানায় শুয়ে। স্বামী রিয়েলাইজড মানে হচ্ছে কি উপলব্ধি করা। উইথ এ শাডার মানে হচ্ছে কাঁপুনির সঙ্গে, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। গোটাটার মানে দাঁড়াচ্ছে কি না, বিছানায় শুয়ে ভয়ের কাঁপুনির সঙ্গে স্বামী বুঝতে পারল এটা সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ থ্রো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার যেন মনে হলো এক মুহূর্ত আগে দিনটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার। ইতিমধ্যেই তো সোমবার হাজির। হি হোপড। সে আশা করেছিল। হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। নেক্সট, অ্যাট 9 o'clock। সকাল 9টার সময়। স্বামীনাথন ওয়েলেড মানে হচ্ছে ডুকরে ডুকরে কাঁদা। তো ডুকরে ডুকরে কেঁদে ফেললেন। অ্যান্ড আই হ্যাভ এ হেডেক মানে আমার মাথা যন্ত্রণা করছে বলে চিৎকার করে করে সে কান্না করছে। এরপর কী হচ্ছে, তার মা এসে হাজির। এতক্ষণ মা তাকে কি সাজেস্ট করছে দেখা যাক। মাদার জেনারিয়াসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সদয়ভাবে বললেন যে স্বামী বাড়িতে থেকে যেতে পারে, তাকে একটু সহানুভূতি দেখালেন। অ্যাট 9:30 9:30 সময়। হোয়েন হি আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। হোয়েন মানে আমরা জানি যখন, কিন্তু যখন এখানে হবে না যেহেতু এটা আমাদের বাক্যের মাঝে রয়েছে। এই হোয়েনটি আমাদের রিলেটিভ প্রোনাউন আছে। তখন তার বিদ্যালয়ের প্রার্থনায় হলে থাকা উচিত ছিল। তখন তিনি কোথায় আছেন না, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম।
স্বামী তখন তার মায়ের ঘরের বেঞ্চের উপর শুয়ে রয়েছিল। এখানে তোমরা মাদার্স রুম বেঞ্চ আছে না, এই লাইনটি তোমরা আন্ডারলাইন করে রাখবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট, এরপর তো বাবা এসে হাজির। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোমার স্কুল নেই? স্বামী এরপর রিপ্লাই দিচ্ছে, হ্যাডেক। স্বামী রিপ্লাইড, মাথার যন্ত্রণা। স্বামী উত্তর দিল। এরপর ফাদার বলছে, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বোকা কোথাকার, বাজে কথা, পোশাক পরো, স্কুলে যা। হেডেক, মাথার যন্ত্রণা। এরপর বাবা দেখে না কতটা ডেঞ্জার। বাবা বলছে, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মনডে। রবিবারে তুমি যখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করো, ইউ উইল বি উইদাউট হেডেক, তখন তোমার কোনো হেডেক নেই, মাথা যন্ত্রণা নেই। এখন সোমবার যখনই পড়েছে তখনই তোমার মাথা ব্যথা। বাহ! স্বামী নিউ, স্বামী তো জানতো হাউ স্ট্রিক্ট ফাদার কুড বি, বাবা কতটা কঠোর হতে পারেন। স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর, যেটা আমরা বলি খতরনাক। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিজ, তাই চেঞ্জ মানে পাল্টে দিল। হিজ ট্যাকটিজ মানে হচ্ছে কায়দা বা মতলব, সে তখন তার কায়দা বা মতলব পাল্টে দিল। নেক্সট এক্সকিউজ কী হচ্ছে, ওটা গেল আমাদের ফার্স্ট এক্সকিউজ, হেডেকটা। এবার নেক্সট সেকেন্ড যে এক্সকিউজ রয়েছে সেটা হচ্ছে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে করে ক্লাসে যেতে পারবো না। এরপর বাবা, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। এরপর স্বামী বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরি করে স্কুলে যাই মাস্টারমশাই কী ভাববেন? মানে তিনি তার বাবাকে ভোলানোর চেষ্টা করছে। তার বাবা তো তার থেকে বেশি, সে বলছে, টেল হিম, তাকে বলে দিও, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথার যন্ত্রণা ছিল, অ্যান্ড সো ইউ আর লেট, এবং তার জন্য তোমার দেরি হয়েছে, দ্যাটস নর্মাল। এরপর স্বামী বলছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, হি উইল স্কোল্ড মি মানে তিনি আমাকে বকা দেবেন, ইফ মানে যদি, আই সে সো মানে আমি এই ধরনের কথা বলি। উইল হি, বাবা বলছে, আচ্ছা তাই নাকি, লেট আস সি, দাঁড়া দেখছি, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি শুনি। তিনি বলছেন, একটু গরব করে বলেন, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় ছাত্রছাত্রীদের বকাঝোকা করেন। ডাজটা বাক্যের প্রথমে ইউজ হয়েছে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য। এরপর স্বামী বলছেন, হি ইজ ভ্যারি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি মানে সে বলতে এখানে তাদের টিচার স্যামুয়েল। অ্যাংরি মানে হচ্ছে রাগী, ম্যান মানে মানুষ, খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন ল্যাট, তিনি বিশেষ করে সেই সমস্ত ছাত্রদের উপর রাগ করেন যারা দেরিতে স্কুলে আসে। তার তো নিজের এক্সকিউজ তো মিলাতে হবে না, সেই জন্য বলছে, আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে পারবো না। এরপর বাবাই বলছে, ইফ হি ইজ সো অ্যাংরি, ইফ মানে যদি, হি মানে সে, ইজ মানে হয়, সো মানে এতই, অ্যাংরি মানে রাগী, তিনি যদি এতই রাগী হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, হোয়াই মানে কেন, নট টেল মানে বলনি, ইউর হেডমাস্টার মানে তোমাদের প্রধান শিক্ষককে, অ্যাবাউট ইট মানে এ ব্যাপারে, তিনি যদি এতই রাগী হয় তাহলে এ ব্যাপারে তোমরা তোমাদের হেডমাস্টারকে বলনি কেন। তখন তিনি তার বাবার মন জয় করার জন্য বলছে, দে সে, তারাও বলে, দে বলতে এখানে কারা, অ্যানাদার টিচার অ্যান্ড হিজ ক্লাসমেট, অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং তার সহপাঠীরা, সে মানে বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেইড অফ হিম, এমনকি হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়। তাকে বলতে এখানে স্যামুয়েল স্যারকে বুঝিয়েছে, কারণ তাকে তো
তার বাবার কাছ থেকে তার মন জয় করতে হবে, তার যে এক্সকিউজ সেটা তো সঠিক প্রমাণ করতে হবে, তার জন্য তিনি এই কথাটি বলেছিলেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।